হয়। ঘর ছেড়ে রাস্তা রেল লাইনের ধারে ঠাঁই হয়েছে মানুষের। দেখুন কি পরিস্থিতি, জল একেবারে ফুসছে, নদীর জল একের পর এক গ্রাম ভেসে গেছে, ভয়াবহ রূপ নিয়েছে জল ঢাকা। বাঁধ ভেঙে জলমগ্ন ধূপগুড়ির বগরি বাড়ি গ্রাম। ধীরে ধীরে জল কমছে জল ঢাকার, কারণ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, বৃষ্টি আর হয়নি, ফলে জল ঢাকার জলও ধীরে ধীরে নামতে শুরু করেছে। রকির সঙ্গে কথা বলবো। রকি, এখন ঠিক কি ছবি? যেভাবে ফুসছিল জল ঢাকা, সেই ছবিটা কি একটু বদলেছে, একটু শান্ত হয়েছে নদী? দেখো, বিগত দিনে যে দেখা গিয়েছে যে অবিরাম বৃষ্টির ফলে ডুয়ার্সের প্রত্যেকটি নদীতে জল বেড়েছিল, তেমনই কিন্তু জল বেড়েছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত জলঢাক্কা নদীতে, এবং জলঢাক্কার বাঁধ ভেঙে গিয়ে কিন্তু প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে রয়েছে বগরিবাড়ি কুল্লাপাড়া এলাকা। আমি যে দাঁড়িয়ে রয়েছি এটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত কুল্লাপাড়া এলাকা। দেখে মনে হতে পারে যে আমি নদীর মধ্যে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তা নয়। এই এলাকায় প্রায় 5 থেকে 600 বাড়ি কিন্তু জলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধুয়ে নিয়ে গেছে কয়েকটি বাড়ি, যার মধ্যে এখানকার বাসিন্দারা জানাচ্ছে 100 থেকে 150 বাড়ি নিয়ে গিয়েছে। সাধারণ মানুষ এখানকার যারা রয়েছে তারা কিন্তু শেষ সম্বলটুকু নিয়ে তারা আসার চেষ্টা করছে। আমার পেছনে দেখলেই বুঝতে পারবে যে তারা কিন্তু তাদের অবশিষ্ট অংশ নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছে, কারণ তাদের বাড়ি এখানে ছিল আর বাড়ি সেই নেই। ভিটার মধ্যে যা ছিল সেই সম্বলটুকু নিয়ে কিন্তু আসার চেষ্টা করছেন তারা। এবং এখানে যার বাড়ি ছিল তার বাড়ির মাত্র 2-1টি খুঁটি রয়েছে এখানে, আর কিচ্ছু নেই, সমস্তটাই কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে জলঢাক্কার এই প্লাবন। আর রীতিমতো কিন্তু তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ, এবং সাধারণ মানুষ রেল লাইনে এবং রাস্তার উপরে আশ্রয় নিয়েছে। তারা কিন্তু দাবি করছেন যে প্রশাসনের আধিকারিকরা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আমি এদের থেকেই শুনে নেব কি পরিস্থিতি ছিল সেই সময়। বলছি, আমরা তখন ঘুমের থেকে উঠি নাই, শুধু দেখলাম জল বাড়ছে, রুম নেই, একদম ধারাস করে আমরা পার হতেও পারিনি। পার হতে ওই যে ব্রিজটা ভেঙে গেল, আমার বাচ্চা ঘরের ভিতরে, গরু ঘরের ভিতরে, সব কিছু ঘরের ভিতরে, কিচ্ছু নিয়ে বের হতে পারিনি, শুধু জীবনটা নিয়ে পালিয়ে ওই রেল লাইনে উঠছে। বহুত সব কিছু শেষ হয়ে গেছে, আমার কিচ্ছু নেই, বাড়ির ভিটাটুকু আমার নেই, আমি যে মাথাটা কোথায় ঘুরবো সেই জায়গাটুকু আমার নেই ভাই। প্রশাসন এসেছে? না, কিচ্ছু আসেনি, কোনো সাহায্য আসেনি, শুধু জল খেয়ে আছি, শুধু জল, আর কিচ্ছু খাই, জল আর মুড়ি দোকান থেকে কেনা। মিমি, তুমি শুনলে সাধারণ মানুষের আর্তনাদ, যে তারা কিন্তু বলছে যে রাত কাটিয়ে একদমই রকি, এবং সেই জল খেয়ে প্রশাসনিক কোন রকম সহায়তা এখন এখানে আসেনি। একদমই রকি, এবং সেই ভয়ঙ্কর রাতের কথা ভাবলেও বলতে গেলেও শিউরে উঠছেন মানুষ, এতটাই আতঙ্কে। ভিটে মাটি বলে আর কিচ্ছু নেই, সব ভেসে গেছে জলে। প্রাণটুকুই শুধু রাখতে পেরেছেন যারা, তারাও নিজেদের ভাগ্যবান মনে করছেন, কারণ 25 জনের মৃত্যু হয়েছে, শিশুও রয়েছে যাদের মধ্যে। টানা বৃষ্টি, উত্তরে বিপর্যয়, বিধ্বস্ত অবস্থা পাহাড়ের, ভয়াবহ পরিস্থিতি। একের পর এক বাড়ি ভেঙে পড়েছে, ভেসে গেছে ব্রিজ, রাস্তায় ধস নেমেছে, বিপর্যস্ত জনজীবন। অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি অনেক হয়েছে, তারপর ঘর ছাতি কাছে হয়েছে। আপনার বাড়ি ভেঙেছে? হ্যাঁ, আমার বাড়িতে দোকান টোকান সব ছিল। একটানা বৃষ্টি, বিপর্যস্ত উত্তর, ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। উত্তরের একাধিক জায়গায় ধসে একাধিক মৃত্যু, বন্য প্রাণীর মৃত্যু। বৃষ্টির জল, নদীর জল, উত্তরে জলে জল, তলিয়ে গিয়েছে মানুষ, ঘরের দরজা ভেঙে ভেসে গিয়েছে টোটো। রাতভর ভারী বৃষ্টি, মিরিকের দুধিয়ায় ধস, পালাসনে ভেঙে পড়েছে বাড়ি, ঘর ছাড়া অনেকে, নদীর জলে সরছে মাটি, ভেঙে গিয়েছে শিলিগুড়ি মিরিকের মাঝে লোহার সেতু। সারা রাত
वृष्टि हुआ है, सारा रात पानी हुआ है, उसका वजह से तो अभी पूरा चल रहा है ऐसे ही। हाँ, ब्रिज तो टूट गया है, बाद बाकी ऊपर में 8-10 तो घर, नीचे में 4-5 तो घर, बाद बाकी जितना भी एग्रीकल्चर बेल्ट था वो भी सब ले गया है। পাহাড়ে ধস, রাস্তায় ধস। কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস, ভেঙে পড়েছে গাছ। শিলিগুড়ি দার্জিলিং এর রোহিণী রোডে ধস। मेन रोहिणी रोड है, उस पे 2-3 जगह है, विसिल खोला, दिलारा, इन जगहों पे लैंडस्लाइड हुआ है एंड क्लियर करने के प्रोसेस में है। और टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में, वो वहीं पर हैं, सेफली रहें। द रास्ता गेट्स क्लियर, हम लोग डेफिनेटली आपको बताएंगे, टैक्सी सिंडिकेट्स के माध्यम से, हमारे सोशल मीडिया के माध्यम से बताएंगे आप लोगों को। জলপাইগুড়ির নাকড়াকাটায় ক্ষতিগ্রস্ত 31 নম্বর জাতীয় সড়ক। ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ি ও পাহাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন। একই ছবি জলপাইগুড়িতে। রাতভর বৃষ্টিতে নাগরাকাটার একাধিক গ্রামে জল। গয়েরকাটার গ্রামের একাধিক ঘরে হু হু করে জল ঢুকছে। কোচবিহারেও ভারী বৃষ্টি, মাথাভাঙার হাসপাতালে জল, ঘরে জল, জলে জল। ধস, ভাঙন, মৃত্যু, ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ। নিউজ 18 বাংলা।